আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে আসলাম ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। ক্লাস 6-এর গতকালকের ভিডিওতে আমরা দেখেছিলাম দেশীয় সংখ্যা পঠন রীতি। আজকে আমরা দেখব কমা বসানো নিয়ে। কোনো সংখ্যা যখন আমরা লিখি এটা কিভাবে সহজে প্রকাশ করা যায় সেটার জন্য সহজ উপায়ে আমরা যাতে বলতে পারি সেজন্য কমা ব্যবহৃত হয়। এখন সংখ্যাটা এখানে, এই যে এই সংখ্যাটা এখানে লিখলাম আমরা খাতায়। এই সংখ্যাটা উচ্চারণ করার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে 3-2-2 3-2-2 সিরিয়াল মেনটেন। ডান দিক থেকে এটা উচ্চারণ করতে, ডান দিক থেকে সাজাতে হয় কমাটা। সংখ্যাটা আমি আগেও করে ফেলেছি, আরেকটা সংখ্যাও নিই, সেহেতু বুঝতে সুবিধা হবে। সংখ্যাটা যদি এরকম হয় তাহলে আমরা 3টে নিলাম, তারপরে 2টা। তাহলে আমরা যে আগে যদি উচ্চারণ করতাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এইভাবে একক দশক করে বলতে বলতে আমাদের অনেকটা সময় নষ্ট হতো। আর যদি আমরা কমা দিই সেক্ষেত্রে আমাদের বলতে অনেকটা সুবিধা হবে। তাহলে 21,32,110 খুবই সহজ উপায়ে আমরা বলতে পারি। কমা নিয়ে আর কিছু বললাম না, কমাটা অনেকটাই সহজ। 2 নম্বর যে উদাহরণটা রয়েছে এটা বলছে অঙ্কে লেখো। এটা কথায় দেওয়া আছে, অঙ্কে লিখতে বলছে। গতকালকের ভিডিওতে আমরা পড়েছিলাম দেশীয় সংখ্যা পঠন রীতি, সেখানে কথায় লেখা ছিল, কথা থেকে আমরা অঙ্কে লিখেছিলাম। আর আজকে অঙ্কে লিখতে হবে কথায় থেকে। সংখ্যাটা আমরা খেয়াল করি, 7,05,90,007। একই নিয়মে, গতকালকের নিয়মেই একক দশক করে আমরা সাজিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি পর্যন্ত। তাহলে এখানে বলেছে 7 কোটি, তাহলে কোটির ঘর কোনটা আমরা আগে সেখানে 7 বসিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কোটির কোটা। তাহলে এখানে 7 কোটি যেহেতু 7 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 5 লক্ষ, তাহলে লক্ষর ঘরে আবার আমরা 5 বসাবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা লক্ষ, লক্ষর ঘরে আমরা 5 বসাবো। 5 লক্ষ। 90,007, 90,000, হাজারের ঘর কোনটা? একক, দশক, শতক, হাজার, এটা হাজার। তাহলে হাজারে গেলে তাহলে 0 আর এই জায়গায় 9, 90,007। 7 যেহেতু একক ঘর 7 এখানে বসিয়ে দিলাম। আর বাকি যেগুলো ফোটাতে কিছুই বসেনি সেখানে 0 বসিয়ে দিতে হবে। এবার এই সংখ্যাটাকে আমরা যদি কমা বসাই তাহলে 3-2-2, ডান পাশ থেকে আমরা 3-2-2 ক্রমে সাজাবো। কমা দিলাম 3টার পরে, তারপর 2টার পরে, 2টার পরে। তাহলে আমরা খেয়াল করি কত হচ্ছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা তো এর আগেই দেখলাম যে সংখ্যাটা হচ্ছে 7,05,90,007। এখানেও আমরা সহজেই বলে ফেলতে পারবো যে 7,05,90,007। 3 নম্বর উদাহরণটাতে আমরা চলে যাই। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমরা এর আগেই যে অঙ্কগুলো পড়েছি, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা অঙ্ক পড়েছিলাম। এখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম বের করার জন্য এই অঙ্কগুলো আপনাদের দেখানোর জন্য এটা ব্যবহার করলাম। যে সবথেকে বড় সংখ্যা কোনটা? সবথেকে বড় সংখ্যা 9 এবং সবথেকে ছোট সংখ্যা কত? সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1। 0 তো কাউন্ট করা যায় না, সেহেতু 0কে আমরা সার্থক অঙ্ক বলিও না। 0কে ছোট মনে করা যায় না, 1 থেকেই আমাদের শুরু হয়। তাহলে ছোট সংখ্যা যদি 1 হয় এবং সবথেকে বড় সংখ্যা যদি 9 হয়, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা তাহলে 9 হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে?
এক এখানে যেহেতু বলেছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে যদি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি আমরা, সবথেকে বড় সংখ্যা যেহেতু 9 এবং 7টা অঙ্ক ব্যবহার করা হবে, তাহলে 7টা 9, 1 2 3 4 5 6 7, 7টা 9 দিলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। যত অঙ্ক বলবে তত অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলে, তাহলে ততটাই 9 বসিয়ে দিলে হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 2টা 9। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 5টা 9। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার ক্ষুদ্রতম সংখ্যাতে যাই আমরা। এখানে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা বের করলাম। এবার দেখব যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লেখেন। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। তাহলে যেহেতু এখানে 7 বলেছে, 7-এর সাথে কি 7টা 1 ব্যবহৃত হবে? আমাদের প্রশ্ন হলো এইটা। অঙ্কের সাথে যেহেতু শূন্যও আছে, এই যে আমরা 10টা সংখ্যা বের করেছিলাম, 10টা অঙ্ক, এখানে কিন্তু একটা শূন্য ছিল। 1-এর আগে যদি শূন্য ব্যবহার করি তাহলে কিন্তু শুধু 1ই কাউন্ট করা যায়, কিন্তু 1-এর পরে যদি শূন্য ব্যবহৃত হয় সেটা কিন্তু 10 হয়ে যায়। শূন্য যেহেতু একটা অঙ্কের ভিতরে পড়ে, সব থেকে আগে কিন্তু শূন্য বসে না, সেই শূন্যর কোনো দাম থাকে না। এখন 7 অঙ্কের যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, 1 দিয়ে যদি আমরা 3টা 5টা 6টা যদি শূন্য দিই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তাহলে সংখ্যা হবে 7টা, কিন্তু প্রথম সংখ্যাটা হবে 1 এবং তারপরে যতটুকু দরকার আমাদের, যে কয়টা অঙ্ক দরকার সবগুলো শূন্য বসিয়ে দিলেই ক্ষুদ্রতম সংখ্যা। আমি আরও একটু ক্লিয়ার করি। যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 দিয়ে 0, 2 অঙ্ক। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 দিয়ে 4টা 0, শেষ। তাহলে আমাদের উত্তর হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে 7টা 9 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা। যদি বলে প্রশ্নে, সৃজনশীল প্রশ্ন যদি আসে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ভিতর বিয়োগফল কত, এদের পার্থক্য কত, পার্থক্য মানেই কিন্তু বিয়োগ, তখন এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আজকে তাহলে এ পর্যন্তই থাক। আগামীকালকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।